দয়াময়ী মা কমলা জয় গুরু। অতীন্দ্রিয় কথা। আজ সনাতন ধর্মের অষ্ট সখীর প্রেম, যাকে বলে রাধা কৃষ্ণ প্রেম লীলা কীর্তন, সেই কথা বলবো। আমি সব সখীর নাম জানি না, তাই দু একটা নাম দিয়ে অর্থ শুরু করব। তাতেই বুঝে নিতে হবে কৃষ্ণ প্রেম কথা সনাতন ধর্মের বড়ই গুরুতত্ত্বের কথা, দর্শন তত্ত্বের কথা। ললিত রাগ যেমন উচ্চাঙ্গ সঙ্গীতের খুব জটিল রাগ, তেমনি ললিতা কথা খুব জটিল তত্ত্ব কথা। লালায়িত কথা থেকে ললিতা কথা ব্যবহার করা হয়। ঈশ্বর লালায়িত মন ছাড়া ললিতা হওয়া যায় না। ঈশ্বর প্রেম মানব শরীরে যতক্ষণ না আসে ততক্ষণ ললিত কথার অর্থ বোঝা যাবে না। এবার বলবো বিশাখা সখী। শাখা গাছের ডালপালাকে বলা হয়, এখানে বিশাখা বলা হয়েছে। ডালপালা ছাড়া গাছকে বিশাখা বলে। আমাদের কামনা জ্ঞান সংসারী চেতনা শাখা নিয়ে বসে আছে। শাখা কি? আমার এটা চাই ওটা চাই। আমাদের মনের কামনা অনেক, মন কর্ষণ। এই মনের কামনাগুলি শাখা জ্ঞানস্বরূপ। কামনা শাখা থাকলে মনে ঈশ্বর বা ধর্মের ভয় থাকে না। মনে ধর্মের ভয় না থাকা মানে পশুত্বে পড়ে থাকা। মানুষের পশুত্ব মন ব্যভিচারে লিপ্ত হয় এবং সমাজ ও সংসারে মন্দ কাজগুলি করে থাকে। ঈশ্বরমুখী হওয়ার জন্য মন সুযোগ পায় না। তাই ঈশ্বরমুখী মন যাদের, তাদেরকে বিশাখা সখী বলে। সখী কথা আর বাড়াবো না, মূল দর্শনে আসব। কৃষ্ণ মনের কর্ষণ শক্তিকে কৃষ্ণ শক্তি বলে। এই কর্ষণ শক্তি দিয়ে আমরা ঈশ্বরমুখী এবং সংসারমুখী দুই কাজ করি। এই কৃষ্ণ শক্তি ঈশ্বরমুখী হয়ে আত্মদর্শন করে, আর ঈশ্বরমুখী অন্তর মানে সে ব্যক্তি তখন ললিতা তার মনের কর্ষণ শক্তিকে নিয়ে যাবে তার কাছে। তাই ডালপালা মানে কামনা সত্ত্বেও মনকে অন্তর থেকে বাদ দেওয়া। তাই আমাদের মনের কর্ষণ শক্তি বাঁধা আছে অষ্টদা প্রকৃতি দিয়ে। মানব মনের কর্ষণ শক্তি বাঁধা আছে, তাই অষ্টদা প্রকৃতির গুণ কৃষ্ণের অষ্টসখী। অষ্টদা প্রকৃতির গুণ হিসাবে ললিত বিশাখা প্রেম বলা হয়েছে। সনাতন ধর্মের কাহিনীগুলো খুব গুরুতত্ত্বের বিষয়। মূল জ্ঞানে চেতনাকে যাবার রাস্তা স্বরূপ সনাতন ধর্মের গ্রন্থগুলি। মানব সভ্যতা যেমন একদিন তৈরি হয়েছে তেমনি একদিন ধ্বংস হবে। সংসার চেতনায় আমাদের মনের আসক্তি কোনোদিন দূর হবে না। এ সাধনা মানুষ নিজেকে করতে হয়। মানুষ নিজের ভাবে নিয়ে আসতে পারলে তখন বোঝা যাবে ধর্ম কি, ঈশ্বর কি, আত্মা কি। মানুষ তোমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর তোমাকে নিয়ে তোমার কমল মনে আনন্দ করতে চাই। তাই আত্মচেতনাকে জাগ্রত করো। তোমার মাথার দাম অনেক, কারণ ঈশ্বর মুখ হওয়ার জন্য মানুষ আমি, স্বয়ং ঈশ্বর আমিকে দর্শন করার জন্য মাথা দিয়েছেন, আর সেই মাথার পরিচর্যা করেছেন গর্ভধারিণী মা। তাই মনে সব সময় মায়ের পূজা করো। তোমার শরীরের এবং মনের অনুতাপের জ্বলন কমবে। মা মনে থাকা মানে কামকে বশে ধরে থাকা। নারীকে মা বলে অন্তরে জায়গা দাও। মা মন অন্তর, সে ভক্ত তো গুরু মানুষ অন্তর মা মন হলে তার আর মনের মধ্যে কালি থাকে না।
মনের কালি না থাকলে কালীরূপী শ্যামাকে দর্শন করতে সময় লাগে না। মানব অন্তর দর্শন করার জ্ঞানকে শ্যামা বলে। তাই কৃষ্ণ শক্তি মা অন্তর মন হওয়াতে আত্মরূপ শ্যামাকে দর্শন করে। মা অন্তর মা অন্তর ভক্ত মানুষ। তাই সনাতন শাস্ত্র না বুঝে পড়া মানে সমাজে কুসংস্কার জ্ঞানকে আনয়ন করা। কুসংস্কার জ্ঞানকে ম্লেচ্ছ জ্ঞান বলে। সনাতনী মানুষ যারা, শাস্ত্রে তো অনেক কিছু লেখা আছে, সেই লেখা পড়ে জেনে অন্য মানুষকে উপদেশ দিই আমরা। আমি নিজে না করে উপদেশ দেওয়ার অধিকার দেখাই বলে আত্মদর্শন হয় না, এ কথা আমরা মানতে পারি না। শুনে বলা আর দেখে বলা দুটোর মধ্যে বিস্তর ফারাক। যারা শুনে বলে তারা কথার যুক্তির মধ্যে খাড়া করে, আর যারা দেখে বলে তারা যুক্তি খাড়া করে না। তারা বলে আমি দেখে বলেছি, তুমি মানতে পারো বা নাও মানতে পারো, কারণ আমি যা দেখেছি তুমি তো দেখোনি। তাই দর্শন হয় জ্ঞান আর শ্রবণ হয় অজ্ঞান। অজ্ঞান মানে অজ্ঞান মানে অন্ধকার। সে মন যুক্তি আর তর্ক ছাড়া থাকে না। যুক্তি তর্ক জ্ঞানই হলো ম্লেচ্ছ জ্ঞান। অশুদ্ধ জ্ঞানে থাকা মানুষকে সনাতন ধর্মে ম্যাথর বলে। ম্যাথর কথাকে ম্লেচ্ছ বলে। তাই প্রতিটি ধর্মপ্রাণ মানুষকে বলছি, আত্মদর্শন কি এবং ঈশ্বর কি, পরম ব্রহ্ম সনাতন কি, তোমরা আগে জানো, তারপর